नमस्कार बंधुरा माয়ের হেসেলে সকলকে স্বাগত। আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ দিয়ে ঘি ভর্তি চিতি কাঁকড়ার রেসিপি। কাঁকড়া আমরা বিভিন্ন রকম ভাবে রান্না করে থাকি, কাঁকড়ার টক, কাঁকড়ার ঝাল, কাঁকড়া কষা। তবে লাউ দিয়ে কাঁকড়া একবার এইভাবে রান্না করে দেখবেন, ভীষণ সুন্দর লাগে। লাউটা খাওয়াও যেমন এই গরমের সময় ভালো, তেমনি কাঁকড়া দিয়ে একবার এই লাউ রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। রান্নাটা ভীষণই সিম্পল, খেতে অসাধারণ। তো আজকের আপনাদের সঙ্গে এটাই শেয়ার করব। শুরু থেকে ভিডিওটা অবশ্যই আশা করি আপনারা শেষ অবধি দেখবেন। আর সব সময়ের জন্য বলে রাখি, আমার চ্যানেলের যারা নতুন সদস্য এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করি। তো সবার প্রথমে এখানে যেটা লাগছে চিতি কাঁকড়া। দেখুন চিতি কাঁকড়াটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এটা ঘি ভর্তি চিতি কাঁকড়া, দেখেই বুঝতে পারছেন যে হলুদ হলুদগুলো, এগুলো কিন্তু কাঁকড়ার ঘি। একদম এই ছোট ছোট ঘি ভর্তি কাঁকড়াগুলো খেতেই কিন্তু বেশি স্বাদ লাগে। তো আমি এটাকে নুন হলুদ হালকা করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে যেটা লাগছে আলুটাকে এরকম ছোট ছোট ডুমো করে কেটে রেখেছি, 3টে আলু মাঝারি সাইজের, আর 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছি। রসুন খুব সামান্য লাগছে, এখানে 3 কোয়া মতো রসুন নিয়েছি। তো কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেলে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই হবে। তো সর্ষের তেলটা গরম হয়ে গেলে সবার প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে রাখা কাঁকড়াটা ভেজে নেব। এইরকম ঘি ভর্তি ছোট ছোট কাঁকড়া যে কোনো কিছু দিয়ে রান্না করলেই ভালো লাগে। এটা দিয়ে বাটি চচ্চড়ি করলেও ভালো লাগে, বা যে কোনো সবজি দিয়ে করলেও ভালো লাগে। বিভিন্ন রকম সবজি দিয়ে কিন্তু এই কাঁকড়াটা রান্না করা যায়। পুঁই শাক দিয়েও ভালো লাগে, আলু কুমড়ো দিয়েও কিন্তু ভালো লাগে। তো আজকের আমি একটু লাউ দিয়ে করে দেখাচ্ছি। তো কাঁকড়াটা আমার ভাজা হয়ে গেছে, খুব বেশি কড়া করে ভাজিনি, হালকা ভেজে নিয়ে তুলে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দিলাম একটা তেজপাতা আর 1 চামচ মতো 5 ফোড়ন দিয়ে এবারে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে রসুনটাও দিয়ে দেবো। রসুন এখানে না দিলেও চলে, কিন্তু আমি এখানে ফ্লেভারটা সুন্দর আসবে বলে 2 কোয়া মতো রসুন দিয়ে দিয়েছি। এবারে আলু কুচিগুলো দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে ডুমো করে কেটে রাখা আলুটা দিয়েও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভাজা করে নেব। চার 5টা মতো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এরপর একে একে স্বাদ মতো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, সামান্য হলুদ, দিয়ে দিলাম 1 চামচ চিনি, দিয়ে ভালো করে মশলাটা আলুর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। বিশেষ কিছু মশলা লাগে না, খুবই সিম্পল হালকা রান্নাটা। আর এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবারে আর লাউগুলো দিয়ে দিচ্ছি। যে লাউগুলো আমি সরু সরু করে কেটে রেখেছিলাম, এখানে লাউগুলো আপনারা পছন্দ মতো শেপে কাটতে পারেন, ডুমো করেও কেটে নিতে পারেন। আমি এখানে আলু ভাজার মতো ঝিরিঝিরি করে লাউগুলো কেটে নিয়েছি। নিয়ে সমস্ত মশলার সঙ্গে লাউটাকে ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব। এখানে আমি একটা গোটা লাউ কেটে রান্না করছি। লাউ থেকে যেহেতু অনেকটা পরিমাণ জল বেরোয়, লাউটা অনেকটা কমে যায় রান্নার পরে, তাই আমি গোটা লাউ রান্না করছি। তো লাউটাকে কষানো হয়ে গেছে, আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পরে ঢাকনা খুলে নিলাম। দেখুন লাউ থেকে কতটা জল বেরিয়েছে। এই জলেই কিন্তু লাউটা পুরো সেদ্ধ হয়ে যায়, আর কিন্তু জল দেওয়ার প্রয়োজন পড়ে না। লাউটা দেখুন অনেকটা নরম হয়ে গেছে এবং জলও অনেকটা বেরিয়ে গেছে। আরও 2 মিনিট মতো একটু ঢেকে রাখছি, পুরোপুরি যাতে আলুর আর লাউটা সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট পরে ঢাকনা খুলে আমি উপর থেকে ভাজা কাঁকড়াগুলো ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। জলটা অনেকটা টেনে শুকিয়ে গেছে। আমি যেহেতু এক্সট্রা জল অ্যাড করিনি, তাই জলটা অনেকটা শুকিয়ে গেছে। কাঁকড়াটা এবারে লাউয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব।
লাউ রান্না করার সময় কখনোই কিন্তু এক্সট্রা জল অ্যাড করবেন না। লাউ থেকে এমনিতেই অনেক জল বেরোয়, সেই জলেই চেষ্টা করবেন লাউটাকে রান্না করার, তবেই কিন্তু লাউয়ের টেস্ট ভালো থাকে। লাউতে জল অ্যাড করলে লাউয়ের টেস্ট কিন্তু বাজে হয়ে যায়। তো যেটুকু জল ছিল ওইটুকু শুকিয়ে নেবো বলে আরও 2 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। জলটা দেখুন পুরোপুরি শুকিয়ে গেছে, লাউটাও একদম মজে গেছে। লাউ কাঁকড়া রান্না কিন্তু আমার হয়ে গেছে, একদম কমপ্লিট। ভীষণ সিম্পল, খুব ইজি। গরমকালে বাচ্চাদেরকেও কিন্তু এই রান্নাটা করে খাওয়াতে পারেন। ভীষণই হেলদি হয়, খুব একটা স্পাইসিও হয় না, আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। তো একবার বাড়িতে ট্রাই করে দেখবেন লাউ দিয়ে চিতি কাঁকড়া, ভীষণ ভালো লাগে খেতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আপনাদের, আর অবশ্যই শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন যাতে পরবর্তীকালে এরকম নতুন নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের ফোনে সবার আগে চলে যায়। ডেসক্রিপশন বক্সে আরও এরকম নিত্য নতুন রান্নার লিংক ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, আপনারা গিয়ে অবশ্যই দেখে নেবেন। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তীকালে আরও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।